আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম কোথায়? নোস বা নাক, নোস বা নাক, হ্যাঁ। না, তাহলে স্টেট মানে কি? মানে খাড়া নাক। স্টেট মানে কি? খারাপ। খারাপ। খাড়া নাক, হ্যাঁ। আর হুকড মানে কি? বাঁকানো, যে তার নাকটা একটু বাঁকানো, তখন আমরা কি ইউজ করি? হুকড, হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে কি? ফ্ল্যাট, যে তার নাক কি ফ্ল্যাট বা সমতল, তার নাক কি মানে যে চ্যাপ্টা নাক, ফ্ল্যাট। যে আমরা বলি না যে চ্যাপ্টা নাক। তারপরে টল বা লম্বা নাক বা লং, এটাও কি লম্বা নাক, হ্যাঁ। আচ্ছা, তারপরে স্মল কি? ছোট নাক, হ্যাঁ। তারপর বিগ, বড়, হ্যাঁ। পয়েন্টেড মানে কোন একটা চিহ্ন আছে, হ্যাঁ, এরকম। তাহলে আমরা যদি বলি যে তার নাক কিরকম বলতে চাই, তাহলে হি হ্যাজ এ স্ট্রেট নোজ, হি হ্যাজ স্টেট নস। এখানে এই এ দ্বারা, এগুলা আসলে তার মানে হয়তো টাইপিং বা একটু চিন্তাগত ভুলের কারণে হয়তো দেওয়া হয়েছে, মানে অনিচ্ছাকৃত ভুল সম্ভবত। এগুলা দেওয়া উচিত না। তাহলে হি হ্যাজ স্টেট নস, নস, কারণ মানুষের নাকই তো থাকে একটা, নাক তো আর দুইটা থাকে না। তাহলে হি হ্যাজ স্টেট নস। তখন স্টেট নস যদি আমরা বলি, তাহলে এর অর্থ হবে কি? তার নাক তার নাক খাড়া। হ্যাঁ, খাড়া নাক। আর যদি আহ বলি আমরা যে ফ্ল্যাট, ফ্ল্যাট নোজ, তাহলে কি হবে? তার নাক তার চাপটা। চাপটা নাক। চ্যাপ্টা, হ্যাঁ। আর স্মল হলে ছোট। তার নাক তার ছোট, ছোট হ্যাঁ। আর হুকড হইলে বাঁকা, তার নাক বাঁকা। বাঁকা, বাঁকানো। হ্যাঁ। আচ্ছা, তারপরে টল, টলকে আমরা উঁচু নাকও বলতে পারি, যে উঁচু নাক, হ্যাঁ, এটা স্পষ্ট ভাবে। মানে উঁচু নাক বলতে নাকের যে হাড় আছে না, আমাদের নাকের যে হাড়, হ্যাঁ, মাঝের যে হাড়টা, জি। এই হাড়টা যখন উঁচু হয় তখন এটাকে বলা হয় মানে টল নোক, টল নোস, হ্যাঁ। আচ্ছা, তারপরে পয়েন্টেড হলো সুচালো। আচ্ছা, তাহলে পারা যাবে এটা ইনশাল্লাহ, হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে আপনারা আচ্ছা, তারপরে আছে কি আমাদের হেয়ার, তারপরে কি আছে? হেয়ার। হেয়ার। হেয়ার, হ্যাঁ। হেয়ার মানে কি? চুল। হেয়ার চুল। মানে কি? চুল। 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 আচ্ছা, দেখেন প্রথমে আছে কি? ডার্ক বা কালো, ডার্ক বা কালো কালো। চুল, হ্যাঁ। আর আরেকটা আছে কি? ফেয়ার। ফেয়ার কে আহ ডার্ক চুল, ডার্ক, ঘন কালো চুল, হ্যাঁ। আমরা ঘন চুল বলি না, ঘন কালো চুল, জি। ডার্ক চুল বলি। আচ্ছা, তারপরে ডার্কের পরে কি আছে? তাহলে ফেয়ার অর্থ কি আসলো? মানে ফেয়ারের হালকা, ফেয়ারের ইয়ে কি? হালকা রঙের, মানে অনেকের ইয়ে থাকে না যে খুবই কালো, একেবারে গাঢ় কালো, হ্যাঁ। তাহলে গাঢ় কালো যখন বুঝাতে চাই, তখন আমরা ডার্ক হেয়ার ইউজ করি। ডার্ক তখন ইউজ কি? করবো। ডার্ক হেয়ার, হ্যাঁ। আর যখন জি। ফেয়ার, ফেয়ার ইউজ করব, তখন কি? হালকা রঙের। ফেয়ার কি? হালকা রং। হালকা রং। হালকা রঙের। আচ্ছা, তারপর কি আছে? স্টেট, কি আছে? স্ট্রেট। স্টেট, স্টেট হলো ওই যে সোজা। স্টেট হলো কি? সোজা চুল। সোজা। স্টেট কি? সোজা চুল। আচ্ছা, তারপর দেখেন কি আছে? কার্লি হেয়ার। কার্লি, কার্লি মানে হলো ওই যে কোকড়ানো থাকে না অনেকের চুল, মানে হ্যাঁ। এই কোকড়ানো হলে তখন আমরা এটা কি শব্দ ইউজ করব? কার্লি, কার্লি। কার্লি, হ্যাঁ। আবার বিশেষ করে ওই যে ইউরোপ বা আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় সম্ভবত, ওদের কি একটু সোনালি থাকে না চুল? হ্যাঁ। সোনালি, ওদের এই সোনালি সোনালি চুলকে সাদা আমরা সাদা। ইউজ করব ব্লন্ড। কি? কি চুল? ব্লন্ড, ব্লন্ড। ব্লন্ড। আচ্ছা, আর যদি টাক হয়, মাথা টাক, তখন কি কি শব্দ ব্যবহার করি আমরা, বলতে পারেন? এটা এটা জিঞ্জার। হলো, এটা হচ্ছে বাল্ড, বাল্ড, BALD, ও। বাল্ড, বাল্ড। আহ, আর এই যে গিঞ্জার, হ্যাঁ, গিঞ্জার হলো বল। তামাটে বা লালচে। আমাদের ধরেন যারা একটু বুড়ো হয়ে যায়, তখন কি হয়েছে? লালচে হয়ে যায় না, তখন এটা হ্যাঁ। গিঞ্জার, গিঞ্জার বা জিঞ্জার। জিঞ্জার, ঠিক আছে। জি। তাহলে গেল কি? ডার্ক মানে কি? কালো। ডার্ক মানে কি? ঘন কালো। ঘন ঘন কালো। কালো। আর গাঢ় ফেয়ার কালো। মানে গাঢ় কালো, হ্যাঁ। হালকা।
হ্যাঁ, আর ফেয়ার হলো হালকা হয়ে গেছে, ফেয়ার কি হালকা। 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 আচ্ছা, এরপরে স্ট্রেট হলে কি হবে? স্ট্রেট সোজা। 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 আর কার্লি কোকড়ানো। কোকড়া। কোকড়ানো। আচ্ছা, তারপরে ব্লন্ড ব্লন্ড হচ্ছে সোনালী। সোনালি। আর গিঞ্জার এটা তো ভুলে গেলাম, যে গিঞ্জারটা। তামাটে, তামাটে বা লালচে, যারা ওই যে ও, বুড়ো লাল। হয়ে গেলে হ্যাঁ, আমাদের লাল হয়ে যায় না, বা মেহেদি দিলে লাল লাল। হয়ে যায়, গিঞ্জার। আচ্ছা, লাল। তারপরে কি আছে? বাল্ট। বাল্ট কি? বাল হচ্ছে টাক। নাড়া। টাক মাথা, হ্যাঁ, টাক মাথা। টাকমাথা। আচ্ছা। তারপরে আছে কি? এই যে শোল্ডার লেন্থ। শোল্ডার লেন্থ হলো যে কাঁধ কাট। বরাবর চুল কাট। থাকে না, কাঁধ বরাবর জি। চুল, বাবরি। যে বাবরি চুল, হ্যাঁ। তারপরে আছে কি? আচ্ছা। ব্রাউন। ব্রাউনের বাংলা ইয়া কি? ব্রাউন তো ব্রাউন, মানে ব্রাউন অনেকটা যে সোনালির মতোই নাকি? হ্যাঁ, ব্রাউন, বাদামি বলি আমরা। বাদামি, হ্যাঁ বাদাম। তারপরে ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো চুল। ব্ল্যাক কি? কালো। 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 তারপরে লং চুল, লম্বা। লম্বা। আর শর্ট, শর্ট চুল খাটো। খাটো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি বলি তার চুলের গঠন আমরা বলি, তাহলে কি হবে? যদি কালো বলি তখন ঘন কালো, ডার্ক। ডার্ক হেয়ার। ঘন কালো, ডার্ক হেয়ার। ডার্ক হেয়ার। আচ্ছা, তাহলে সোজা চুল। স্ট্রেট হেয়ার। স্ট্রং। আচ্ছা, কোকড়ানো চুল। কার্লি হেয়ার। কার্লি হেয়ার। আচ্ছা, তারপরে সোনালী চুল। ব্লন্ড হেয়ার। ব্লাড। আচ্ছা, লালচে চুল। গিঞ্জার হেয়ার। জিঞ্জার। গিঞ্জার আচ্ছা, না জিঞ্জার। তারপরে হ্যাঁ, গিঞ্জার বলতে পারেন, হ্যাঁ গিঞ্জারই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে টাক মাথা, বাল্ড ব্লাড হেয়ার। হেয়ার। ও, বাল্ড। বাল্ড। বাল্ড, বাল্ডের বাল্ড। সাথে হেয়ার আর বলা লাগবে না, হ্যাঁ। তারপরে জি। বাবরি চুল বা কাঁধ বরাবর চুল, শোল্ডার লেন্থ। শোল্ডার। শোল্ডার লেন্থ। আচ্ছা, তারপরে বাদামি চুল, ব্রাউন হেয়ার। ব্রাউন। ব্রাউন। আচ্ছা, তারপরে কালো চুল। ব্ল্যাক ব্ল্যাক হেয়ার। হেয়ার। আচ্ছা, তারপরে লম্বা চুল। লং হেয়ার। লং হেয়ার। আচ্ছা, খাটো চুল। শর্ট। শর্ট হেয়ার। শর্ট হেয়ার। আচ্ছা, গেল। তাহলে আমাদের নাক গেল, চুল গেল, তারপর আছে কি? চোখ। তারপর কি আছে? চোখ। চোখ। আইস। চোখ, আইস। আচ্ছা, তাহলে আইসের ভিতরে কি আছে? বিগ। বিগ মানে কি? বড়। 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 যে বড় চোখ, যে তার চোখ অনেক বড় বড় বলি না, বিগ আই, বড় বড় চোখ। মানে ওই যে কি বলে আপনার, আহ এর ইয়া হয় কি, যে চোখ একেবারে আকার অনেক বড় বড়, যে সে তাকাইলে অনেক বড় বড় চোখ, হ্যাঁ। ডাগর বিগ, ডাগর চোখ। হ্যাঁ, বিগ আই, তাহলে বড় চোখ। তারপরে আছে কি? রাউন্ড। হ্যাঁ, রাউন্ড আই মানে কি? গোল চোখ। রাউন্ড আই কি? গোল গোল চোখ। চোখ। হ্যাঁ, তারপরে ডার্ক, যে তার চোখ কালা, ডার্ক চোখ। একবারে কালো চোখ, হ্যাঁ কালো রঙের। মানে এই যে সাদার চারপাশে যে আমাদের তো ধরেন চোখের আপনার বাংলায় কি বলে? মণি বলে, মণির চারপাশে ওইটা কি বলে? সাদা কালো অংশকে আমি জানি না, কর্নিয়া আমরা যেটা বলি, সেই কর্নিয়া কি, যে একেবারে ঘন কালো, হ্যাঁ, তখন কি? ডার্ক আই, ঠিক আছে, ডার্ক। ডার্ক আই। তারপরে দেখেন একটা আই আছে, হলো আই। কি আই? হলো। হলো। হলো, আমরা বলি না যে চোখ হল। ভিতরে ঢুকে গেছে, যে তাকাইতে পারতেছে না, যে এত ক্লান্ত চোখ মনে হয় যে ভিতরে ঢুকে গেছে, একটু একটু গর্ত থাকে, গর্তের ভিতরে চলে যায়। যে একেবারে ক্লান্ত হয়ে গেছে, যে মনে হয় গর্তে চলে গেছে, তখন আমরা কি ইউজ করি? হলো আই। হলো আই। হয়। হলো আই। তারপর কি আছে? স্মল আই, মানে ছোট। স্মল কি? ছোট ছোট ছোট। ছোট, ছোট ছোট। মানে তীক্ষ্ণ, হ্যাঁ, তীক্ষ্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি, যে চোখ এককালে জল জল করে, বলি না যে মানে রাত্রের উজ্জ্বল। বেলায়, হ্যাঁ, তখন বলে কি? ব্রাইট আই। কি আই? ব্রাইট ব্রাইট আই। আই, হ্যাঁ। তারপরে আছে কি? ন্যারো। ন্যারো মানে কি? চিকন, হ্যাঁ, সরু চিকন। চোখ বা একটু লম্বাটে, যে চোখটা যদি একটু লম্বা হয়ে গেছে, তখন আমরা কি? ন্যারো আই। কি আই? ন্যারো আই। ন্যারো ন্যারো আই। আই। আর যদি কেউ কান্না করে, তখন আমরা কি বলবো? যে চোখে একেবারে পানি চলে আসছে, টিয়ার ফিল। কি বলবো? টিয়ার ফিল। টিয়ার ফিল। আচ্ছা, তাইলে যদি চোখ বড় বড় চোখ যদি বলি, তখন কি বলবো? বিগ আই।
বিগ eye, আই, big eye. আর গোল গোল চোখ, রাউন্ড আই, round eye, আচ্ছা, কালো চোখ, ডার্ক আই, dark eye, ডার্ক আই। আর একেবারে ক্লান্ত শ্রান্ত একটা লোকের চোখ কিরকম বলবো? হলো আই, hollow, ভালো হয়। আর একেবারে কান্না টান্না করে ফেলেছে তখন কি বলবো? স্মল আই, inside, না, টিয়ার ফিল্ড। কান্না করলে কি হয়ে যাবে? চোখে tear, পানি চলে আসে, টিয়ার ফিল্ড, tear field, টিয়ার ফিল্ড। আচ্ছা, এয়ারফিল্ড, আচ্ছা, আর যদি মানে আহ, ছোট হয়ে আসে চোখ, ছোট ছোট চোখ, small, small স্মল, eye, স্মল, স্মল স্মল আই। আই, আর আমরা ওই যে বলি না, রাত্রে তার চোখ একেবারে উজ্জ্বল দেখায়, হ্যাঁ, দূর থেকেও বোঝা যায়, bright eye, ব্রাইট আই। ব্রাইট আই, হ্যাঁ, আর একটা আছে কি ন্যারো আই, যে লম্বাটে হয়ে গেছে। ন্যারো আই কি, তার চোখটা একটু লম্বা লম্বা, তখন আমরা কি জি, বলবো? ন্যারো আই। ন্যারো আই, narrow eye, আচ্ছা, তারপর আছে কি দেখেন, হাইট যদি আমরা বলতে চাই কি, হাইট, হাই, height, তখন কি আছে দেখেন, শর্ট, যে সে খাটো, টল, লম্বা, শর্ট খাটো, আর টল লম্বা, lamba, লম্বা। তারপর কি আছে, মিডিয়াম হাইট, যে সে মিডিয়াম, মানে বলি না যে ও খাটোও না লম্বাও না, মিডিয়াম হাইট। হ্যাঁ, আর একটা বলি কি, যে অ্যাভারেজে সে, অ্যাভারেজ হাইটে ধরেন 50 সেন্টিমিটার বা 5 ফুট টল, এরকম বলি না, যে চোখের দেখায় যা বুঝলাম অ্যাভারেজে 5 ফুট হইতে পারে, তখন আমরা কি বলবো? অফ অন অ্যাভারেজ হাইট অ্যাবাউট 5 ফুট বা 15 সেন্টিমিটার, হ্যাঁ, 50 সেন্টিমিটার পারা যাবে। তাহলে building, যদি খাটো গড়নের হয় তাহলে কি বলবো? short, শর্ট। আর যদি লম্বা হয়, tall, টল। আচ্ছা, আর যদি মধ্যম গড়নের হয়, মিডিয়াম হাইট, মিডিয়াম হাইট। medium height, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যে মিডিয়াম হাইটের ছিল, হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুতে মিডিয়াম ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে, যদি বলি যে আমরা কতটুকু উচ্চতা বলতে চাই, তখন আমরা কি বলবো? অন এভারেজ, অফ হবে না, of অন অন এভারেজ, হ্যাঁ, অন এভারেজ হাইট অ্যাবাউট 5 ফিট বা 50 সেন্টিমিটার বা 65 সেন্টিমিটার, ঠিক আছে, অন এভারেজ হবে, ঠিক আছে। অফ দিয়ে দিছে, তাহলে অন বলবো আমরা, অন হ্যাঁ, ওভারেজ অন দ্য হাইট অ্যাবাউট হাইট অ্যাবাউট 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আচ্ছা, 50 তারপর সেন্টিমিটার কি হবে আছে, না, এজ। তারপর কি আছে, এজ, এজ। এজ মানে কি, বয়স। এজ মানে কি, বয়স, বয়স, বয়স। বয়সের ভিতরে আছে কি, ইয়ং। ইয়ং মানে কি, যুবক। ইয়ং মানে যুবক বা যুবক, যুবক, তরুণ। তারপর কি আছে, আর্লি। আর্লি মানে কি, বাচ্চা। আর্লি মানে কি, বাচ্চা, এখানে, এখানে আর একটা জিনিস আছে দেখেন, আর্লি 20, আর্লি 20, দেখেন, ইন হার আর্লি 20s, মানে হলো আমরা বলি না যে দ্বিতীয় দশক, হ্যাঁ, জীবনের দ্বিতীয় দশক বলি না, যে মানে 20 থেকে 30 বছর যখন হয়, তখন ধরেন 21 বছর বা 22 বছর, 23 বছর, তখন বলি আমরা ইনহার আর্লি 20s, ইনহার আর্লি আর্লি early টোয়েন্টি 20, 20, হ্যাঁ। আবার যদি মানে ধরেন 23, কি বলে, 27, 28 বা 29, 30, তখন আমরা কি বলি, লেট 20, ইনহার লেট mid টোয়েন্টি 20, হ্যাঁ। আবার ধরেন late, 31, 32, তখন আমরা বলি কি, বা 29, 30কেও আমরা আর্লি 30ও বলতে পারি, আর্লি 30, এরকমও বলা যায়। এটা হলো একটু মডার্ন ভাবে বুঝাইতে গেলে, যে 20-এর এটা আশেপাশে বুঝি বলেন। নাই, এটা বুঝি নাই, মানে যে কখন আর্লি ব্যবহার করব, কখন লেট ব্যবহার করব। ধরেন মানে আমরা বলি না যে তার বয়স 20-এর কাছাকাছি, হ্যাঁ, আচ্ছা, 20-এর আচ্ছা, কাছাকাছি, তখন হলো ধরেন 19, 20, 21, তখন আমরা বলবো আর্লি 20, তখন আমরা কি বলবো, আর্লি 20, early আর্লি 20, 20। আবার ধরেন আচ্ছা, 20 পার হয়েছে, 25ও পার হয়ে গেছে, যে তখন আপনারা 27, 28 হয়ে গেছে, তখন আমরা বলতে পারি লেট 20, তখন কি বলতে পারি, লেট late 20, লেট। 20, জি, এই লেট 20 কি আবার আর্লি 30 বলতে পারি, লেট 20 কি বলতে পারি, আর্লি আর্লি early 30। আর্লি 30, 30, এবার বা বুঝেছি, আবার ধরেন যে 35, 36, তখন আমরা বলতে পারি মিড 30, তখন আমরা কি বলতে পারি, মিড মিড mid 30, 30। 30, আচ্ছা, এরপরে ওল্ড মানে তো বুড়ো হয়ে গেছে, তাই না? বৃদ্ধ, জি, এরপরে, এরপরে আছে কি, মিডল এজ।
মিডল এজ অনেকটা আমরা ধরেন 30 থেকে 50 বছরকে আমরা মিডল এজ ধরি, 30 থেকে 50। 50। 50। এরপরে আছে কি ইনহার টিন। টিন মানে কি জানেন? টিন হলো এই যে 13 থেকে 19কে আমরা বুঝাই টিনেজ। 13 থেকে 19 19 পর্যন্ত বয়সকে টিনেজ। টিনেজ। তাহলে যদি যুবক বয়স বুঝাইতে চাই বা তরুণ বয়স, তখন কি বোঝাবো? ইয়াং। ইয়াং। আর যদি বৃদ্ধ বয়স বুঝাইতে চাই, ওল্ড। Old ওল্ড। age. মধ্যবয়সী যদি বোঝাতে চাই, মিডল এজ। মিডল এজ। Middle age. আর তারপরে 13 থেকে 19 যদি বুঝাইতে চাই, বা ওই যে বয়ঃসন্ধি বলে না, আর বয়ঃসন্ধিকাল, সেটা তাহলে হলো টিনেজ। টিনেজ। আর যদি আমরা একটু স্মার্টলি বলতে চাই যে 19-20-এর কাছাকাছি, তখন আমরা কি বলবো? ইনহার early 20. আর্লি 20। আর্লি 20, হ্যাঁ। আর যদি 30-এর কাছাকাছি হয়, Early তাহলে 30. হচ্ছে আর্লি আর্লি 30 30। বলতে পারি। হ্যাঁ, আর্লি 30 বলতে পারি। আর যদি 25 বা 35 হয়, তখন আমরা কি বলবো? লেট 20 বলতে Mid পারি। 30. না না, তখন আমরা বলবো মিড। 25, 35 এগুলো, এগুলো কি Mid বলবো? 20 ও বা mid 30. আচ্ছা, হ্যাঁ 35, পঁয়- 35, হ্যাঁ 25 এরকম হলে মিড। আচ্ছা। হ্যাঁ মিড, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে আছে কি দেখেন, কালার। তারপর কি আছে? কালার। কালার আমাদের বেশিরভাগই আমরা জানি যে ধরেন ব্রাউন মানে কি? উজ্জ্বল, হ্যাঁ, বাদামি। বাদামি বা উজ্জ্বল। আমাদের এই যে সাবকন্টিনেন্টে সবাই প্রায় আমরা বাদামি। এখানে পিওর ব্ল্যাক বলতে আসলে নাই, দুই একজন রেয়ার কেস আর কি। তাহলে আমরা কি বেশিরভাগই বাদামি, হ্যাঁ, ব্রাউন। আমাদের যারা কালো, এরা আসলে মূলত গ্রে কালার। যারা একেবারেই কালো মনে হয়, তারা কি আসলে গ্রে। 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 আর ব্ল্যাক যারা, এরা হলো পিওর আফ্রিকান। ব্লু বাংলাদেশে নাই। যদি ধরেন কেউ আসলেই ব্লু হয়ে যায়, তার আসলে আমরা মানে মেডিকেলের ভাষায় হলে সায়ানোসিস হয়ে গেছে, মানে সে মারা যাওয়ার শেষ মানে সময় চলে আসছে। ব্লু মানে যখন আমাদের দেহে অক্সিজেন সাপ্লাই পায় না, তখন হলো আমাদের সেখানে কার্বন ডাই অক্সাইড জমা হয় এবং ব্লু হয়ে যায়, যে তার এই সাইডটা ব্লু হয়ে গেছে। যে নাক মুখ নীল হয়ে গেছে, অনেকে বলেন না যে মৃত্যুর আগে তার নাক মুখ নীল হয়ে গেছে, হয়ে সে যায়, জি। ব্লু হয়ে যায়। হ্যাঁ, ব্লু হয়ে যায়। আচ্ছা, তারপরে গ্রিন। সবুজ কি আসলে আমাদের কেউ, আমি জানি না যে আসলে আমাদের কালার কেউ সবুজ হয় কিনা আসলে, ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে দেখেন আমাদের কি আছে, জেনারেল অ্যাপিয়ারেন্স। জেনারেল অ্যাপিয়ারেন্স এর ভিতরে আছে দেখেন বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দর। 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 তারপর আছে কি পোলাইট। পোলাইট মানে কি? ভদ্র। জানি না। পোলাইট মানে কি? পোলাইট মানে ভদ্র। ভদ্র। হ্যাঁ, পোলাইট মানে ভদ্র, নম্র ভদ্র বলি না, যে নম্র ভদ্র। আচ্ছা, তারপর দেখেন কি আছে, এলিগেন্ট। এলিগেন্ট মানে কি? যে মার্জিত, হ্যাঁ, বা পরিশীলিত। বা স্মার্ট এটা হবে নাকি মার্জিত হবে? স্মার্ট নাকি ও উম, মার্জিত? হ্যাঁ, মার্জিত। মার্জিত মার্জিত। মার্জিত, হ্যাঁ। তারপর আছে কি কিউট। আমরা বাচ্চাদেরকে খুব ইউজ করি, তাই না? যে কিউট হ্যাঁ। বাচ্চা, সুন্দর। আদরে, হ্যাঁ, মিষ্টি একটা বাচ্চা। আদুরে। আদুরে বা মিষ্টি। হ্যাঁ। তারপর আছে কি স্মার্ট, বুদ্ধিমান বা চৌকস। স্মার্ট। আমরা স্মার্ট তো এখন সবাই ইউজ করে, যে স্মার্ট বাচ্চা, হ্যাঁ। তারপর কি আছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণীয়, যে তার আকর্ষণীয়। আকর্ষণীয়। আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। তারপর আমরা মানে একটা শব্দ ইউজ করি কি প্রিটি। প্রিটিও মানে সুন্দর, মানে সুন্দর। এটা সাধারণত আহ আহ, অত্যন্ত মানে সুন্দর, মানে হ্যাঁ, বর্ণনাহীন সৌন্দর্য। হ্যাঁ প্রিটি খুবই। আবার কিছু মানুষ আছে না যে ফানি, মানে মজা। এটা কি মজার, একটু মানে মজার। মজার মানুষ, ফানি। তারপরে কি আছে মজা। গর্জিয়াস। গর্জিয়াস, গর্জিয়াস মানে কি? টকটকে। আভিজাত তো, যেটা আভিজাতিক আর কি। আভিজাত্যের ক্ষেত্রে এলিগেন্ট ব্যবহার করাটা খুব ভালো। আর গর্জিয়াসও ব্যবহার করা যায়। হ্যাঁ, গর্জিয়াস এবং এলিগেন্ট দুইটাই ব্যবহার করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিউটিফুল মানে কি? সুন্দর। 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 পোলাইট, ভদ্র। ভদ্র। ভদ্র নম্র। প্রিটি, এটা সুন্দর মানে সুন্দর, অনেক বেশি উচ্চতা সুন্দর। সুন্দর সুন্দর, আর কি। খুবই এরকম। সুন্দর, হ্যাঁ। তারপর জি। এলিগেন্ট। এলিগেন্ট
অভিজাত 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 তো বলতে হবে। হ্যাঁ, অভিজাত অভিজাত। বলে। স্মার্ট স্মার্টের চৌকস আসলে এখন বাংলায় স্মার্ট হয়ে গেছে এখন। চৌকস বা হ্যাঁ। প্রকৌশলী এরকম। তারপর আছে কি ফানি, যে মজার মানুষ। মজার মজার মানুষ মজাদার মজার মানুষ। তারপর কি আছে কিউট। কিউট মানে কি? আদুরে আদরে। সুন্দর আদর। জি। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় আকর্ষণীয়। তারপর গর্জিয়াস, ওই যে এটা অভিজাত অভিজাত বলে। হ্যাঁ অভিজাত বলা যায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি, আচ্ছা তাহলে আমরা দু একজনে কি একটু প্র্যাকটিস করবেন, যে একটু মানে যদি ধরেন হ্যাঁ, একটু প্র্যাকটিস করা যায়, তাহলে একজন করে, একজন আমরা ফেস নিয়ে বলবো, একজনে বই মানে বডির বিল্ড, আর একজন নোজ হেয়ার, এইভাবে আমরা আসবো। হ্যাঁ? তাহলে প্রথমে কে কথা বলবেন? হ্যাঁ, উম, আপনি নির্ধারণ করে দেন ওস্তাদ জি। আচ্ছা, বোন আয়েশা আখি। হ্যাঁ, আপনি তাহলে হ্যাঁ, আহ এই যে শেষ দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, শি ইজ ভেরি বিউটিফুল, প্লয়েড, এগুলো দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটা শুরু করেন। হ্যাঁ, এই এই জেনারেল অ্যাপিয়ারেন্স, এটা হ্যাঁ হ্যাঁ, জেনারেল অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স। জি, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি এলিজেন্ট, এটার অর্থ শি ইজ, সহ বলেন একটু, মানে অর্থ ও সহ বলে আচ্ছা আপনাদের। আচ্ছা আচ্ছা, শি ইজ ভেরি বিউটিফুল, সে সে অনেক সুন্দর, শি ইজ ভেরি এলিগেন্ট, সে খুব এলিগেন্ট অর্থ কি ভদ্র, জানি পড়লাম, অভিজাত। অভিজাত। হ্যাঁ, অভিজাত, হ্যাঁ, সে খুব অভিজাত। শি ইজ ভেরি কিউট, সে খুবই আদুরের। শি ইজ ভেরি পলিট, পোলাইট, পোলাইট। পোলাইট। শি ইজ ভেরি পোলাইট, সে খুব নম্র ভদ্র। শি ইজ ভেরি স্মার্ট, সে খুব চৌকস। শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ, সে খুবই অ্যাট্রাকটিভ, কি পড়লাম আকর্ষণীয়, যেন, আকর্ষণীয়। আকর্ষণীয়। সে খুবই আকর্ষণীয়। শি ইজ ভেরি প্রিটি, সে খুবই সুন্দর। শি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। শি ইজ ভেরি গর্জিয়াস, সে খুবই অভিজাত। হুম। তারপরে হ্যাঁ ঠিক আছে, আপনি খুব ভালো বলছেন। তারপরে কে প্র্যাকটিস করতে চান? তারপরে আমি বলছি কোন, স্যার আচ্ছা আচ্ছা, আপনি তাহলে কোনটা বলবেন? আচ্ছা, তাহলে আপনি এজেরটা বলবেন, এজ নিয়ে বলেন। শি ইজ ইয়ং, ওল্ড, এটা শুরু করেন। হ্যাঁ? এদেরটা কই স্যার এই যে 7 নম্বরে নিচে এই পাশে। ও শি ইজ আচ্ছা শি ইজ টিনেজ হ্যাঁ সে বয়সন্ধিকালীন অবস্থায় আছে আর কি হ্যাঁ শি ইজ ওল্ড তিনি হ্যাঁ, একজন বয়স্কা শি ইজ আমরা ইয়ং। ইয়াং শি হ্যাঁ ইজ ইয়াং হ্যাঁ, তিনি এ একজন যুবতী যুবতী। জি শি ইজ মিডল এজ সে একজন হ্যাঁ, মধ্যবয়সী মধ্যবয়স্ক। হ্যাঁ, জি সে একজন মধ্যবয়স্কা শি হুম। ইজ আর কি যেন আছে আমাদের এই যে আর্লি, আর্লি 20, আর্লি 30, ও হ্যাঁ আর্লি 20 শি 20-এর ইজ আর্লি কাছাকাছি। 30 20-এর কাছাকাছি হ্যাঁ, শি ইজ আর্লি 30 সে 30-এর কাছাকাছি আর কি তারপর বলবো হ্যাঁ এটাই। এরপরে আপনি যদি চান, এই যে মিড 20, মিড 20 মানে হলো 25। হ্যাঁ, যে জি 25, আর মিড মিড 30 হলো 35। শি ইজ মিড 20 সে 25-এর কাছাকাছি শি ইজ মিড 30 সে 30-এর কাছাকাছি মানে এই জিনিসটা এরকম হয় যে দেখলে 30-এর মানে 25-এর মতো মনে হয়। হ্যাঁ, 25 তখন আমরা হ্যাঁ মনে হয় জি এটা এটা বুঝাইতে আমরা এটা ইউজ করি আর কি। ঠিক আছে, আচ্ছা জি, জাযাকাল্লাহ, ধন্যবাদ। তারপরে আর কে প্র্যাকটিস করতে চান ভাইজান? কেউ আছেন আর প্র্যাকটিস করতে চান? ভাই জাহিদ, আপনি কি প্র্যাকটিস করবেন? বা ভাই জারিফ হোসেন, আর কি প্র্যাকটিস করবেন? মাহমুদুল হাসান, তামিম, বোন মেহনাজ, জারিফ হোসেন জি ভাই। স্যার একটা জি, জি কোনটা করবো? জি, আপনি প্র্যাকটিস করবেন?
কি কোনটা করব বলেন? আচ্ছা, এই যে উচ্চতা, হাইটটা করেন। হ্যাঁ, আপনি এই যে 6 নাম্বার হাইটটা করেন। হি ইজ শর্ট, সে খাটো। হুম, হি ইজ টল, সে লম্বা। হ্যাঁ, হি ইজ মিডিয়াম হাইট, সে মিডিয়াম মধ্যম গড়নের। মধ্যম। মধ্যম। হি ইজ অন এভারেজ হাইট। এটা মানে কি আমার ক্লিয়ার হয়নি, এ- এটা একটু এখানে ক্লিয়ার। মানে আপনার ধরেন এখানে আসলে এই যে হার অ্যাভারেজ হাইট, আমরা এখানে হি ইজ না বললা, হার অ্যাভারেজ হাইট অ্যাবাউট 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। মানে আমরা যখন আচ্ছা মানে সে না বলে তার বলি, তার উচ্চতা আমরা এই যে পসেসিভ ফর্ম আছে না, সেই পসেসিভ ফর্ম, জি জি যে তার উচ্চতা অ্যাভারেজ 50 সেন্টিমিটার, তাহলে হার জি অ্যাভারেজ হাইট ইজ 50 সেন্টিমিটার বা 50 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার। ঠিক আছে। হ্যাঁ, এরপরে ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান ভাই। এরপরে আর আর কেউ প্র্যাকটিস করতে চান? আহ, ভাই তামিম, এমডি তামিম। আচ্ছা, বা আপনারা মানে যদি প্র্যাকটিস করতে না চান, আগে যারা করছেন তারাও আবার করতে পারেন, যেহেতু মানে ভাই জাহিদ করছেন। আচ্ছা, ভাই মাহমুদুল হাসান, আপনি কি প্র্যাকটিস করবেন? হুম, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি এই যে তার চোখের, হ্যাঁ চোখের এটা একটু প্র্যাকটিস করেন তো, পারা যাবে ভাইজান? আচ্ছা আমি করছি তাহলে চোখেরটা, আপনি কেউ না চাইলে আমি। হি আচ্ছা হ্যাজ ব্লু তারপরে আই। হি হ্যাজ স্ট্রেট আইস, তার সোজা না না চোখ। না, স্টেট আই, ওইটা তো নোজ, স্টেট তো নোজ, আইস হলো বিগ। হ্যাঁ, বিগ এর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হি ইজ বিগ, হি হ্যাজ হি ইজ, হি হ্যাজ বিগ আইস। হ্যাঁ তার বড় চোখ। হ্যাঁ হি হ্যাজ রাউন্ড আইস, তার হ্যাঁ গোলাকৃত চোখ। হ্যাঁ হি হ্যাজ ডার্ক আইস, তার কালো চোখ। হি হ্যাঁ। হ্যাজ হলো আইস। হলো, হোয়াট ইজ দ্য হলো মিনিং হলো অফ হলো? হলো হলো এই যে আমরা বলি না যে ক্লান্ত হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, তখন ও এটা আচ্ছা বলবো যে হার আইস অন হলো। হ্যাঁ, যে ভিতরে ঢুকে গেছে, পড়তে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপরে হি হ্যাজ স্মল আইস, তার চোখ ছোট। ছোট। হি হ্যাজ ব্রাইট আইস, তার চোখ উজ্জ্বল। হি হ্যাঁ, হ্যাজ ন্যারো, মিনিং অফ ন্যারো, ন্যারো? এখানে হলো লম্বা আকৃতির বুঝাইতে আমরা ন্যারো আইস বুঝি। ন্যারো। লম্বা, তার চোখ লম্বা। হি হ্যাজ টিয়ার ফিল্ড, তার চোখ অশ্রুসিক্ত। হ্যাঁ, অশ্রুসিক্ত। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান ভাইজান। তারপরে আচ্ছা, ওই বোন আপনি তাহলে তাহলে প্র্যাকটিস করেন, উপরের গুলো আপনি প্র্যাকটিস করেন, যেহেতু কি আপনারা চোখটা? যে উম্মু আমরিন, হ্যাঁ আপনি হ্যাঁ করেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর আচ্ছা কোনটা? তাহলে আমরা চোখ শেষ করছি, তাইলে চুলে যান। চুল, হি হ্যাজ হেয়ার, আচ্ছা, 4 নাম্বার। শি হ্যাজ, আচ্ছা হেয়ারটা যাচ্ছে ও। ডার্ক হেয়ার এগুলা। হ্যাঁ হ্যাঁ দেখছি। হি হ্যাজ ডার্ক হেয়ার, তার হ্যাঁ, ডার্ক হলো ইয়ে কালো চুল। কালো চুল। হি হ্যাজ স্ট্রেট হেয়ার, লম্বা চুল বা লম্বা চুল। সোজা, লম্বার চেয়ে এখানে সোজা সোজা, সোজা চুল। হ্যাঁ, সোজা চুল হবে, এখানে বোঝা যায় সোজা। সোজা কার্লি চুল। বা হ্যাঁ, কার্লি বা হ্যাঁ, সোজা চুল। হ্যাঁ। শি হ্যাজ ব্লন্ড হেয়ার, তার সোনালি চুল। হ্যাঁ, কার্লি হলো বাঁকানো, কার্লি হলো যে মানে কোকড়ানো চুল। হ্যাঁ ও হ্যাঁ কোকড়ানো, জি স্যার সরি। কার্লি হলো বাঁকানো, আর ব্লন্ড হলো সোনালি চুল, তার তার হ্যাঁ সোনালি চুল। আর হ্যাঁ। শি হ্যাজ গিঞ্জার বা জিঞ্জার। জিঞ্জারটা তো আমি বুঝলাম না।
যে তামাটে বা লালচে, যে বুড়া মানুষ হলে ও যে আচ্ছা, মেহেদি দেন তামাটে না, বা তামাটে জি বা জি, লালচে। শি হ্যাজ জিঞ্জার হেয়ার, তার তামাটে বা লাল চুল। শি হ্যাজ বেইড হেয়ার, বেইড হেয়ার তো বুঝলাম না স্যার একটু। বাল্ড, বাল্ড হলো ওই যে টাক মাথা, বাল্ডের পরে আর হেয়ার ইউজ করার দরকার নেই, শেষ বাল্ড, আচ্ছা, সে টাক হয়ে গেছে আর কি। কতটা, হ্যাঁ, কত, হ্যাঁ সে একটু ট্র্যাক হয়ে গেছে। আচ্ছা, শি হ্যাজ শোল্ডার, এটা শোল্ডার লেন্থ, হ্যাঁ শোল্ডার লেন্থ হেয়ার, মানে কাঁধ বরাবর চুল, যে বাবরি শি চুল হ্যাজ যেটা আমরা শোল্ডার বলি। হেয়ার, তার কাঁধ বরাবর চুল। চুল, হি হ্যাজ ব্রাউন হেয়ার, তার বাদামি চুল। হ্যাঁ। হ্যাজ ব্ল্যাক হেয়ার, তার কালো চুল। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল। শি হ্যাজ শর্ট হেয়ার, তার আহ, মানে খাটো খাটো চুল, চুল আছে। হ্যাঁ। জি আচ্ছা, তারপরে আপনি নোসও বর্ণনা করেন, নোস পারবেন? জি জি, ইনশাল্লাহ, সমস্যা নাই। নোজটা, হ্যাঁ এখানে নোজটা কোথায়, ও আচ্ছা, আচ্ছা। স্টেট। একটু যে আমি হি একটু হ্যাজ নোট এ, নিচ্ছি, হি হ্যাজ হাজার এ, হয়নি। হ্যাঁ হাজার হচ্ছে স্যার। আমাকে একটু হি হ্যাজ এ রিভিউ নিতে দেবেন। আচ্ছা নোজ, আচ্ছা, তার ঠিক আছে। সোজা নাক, তার সোজা নাক হ্যাঁ, আছে। হি হ্যাজ ফ্ল্যাট নোজ, তার মানে চ্যাপ্টা, ফ্ল্যাট মানে কেন চ্যাপ্টা বলবো এখানে, চ্যাপ্টা, হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টা, তার চ্যাপ্টা, চ্যাপ্টা নাক আছে। হি হ্যাজ স্মল নোজ, তার তার ছোট নাক, তার হ্যাঁ ছোট নাক আছে। নাক ছোট, আচ্ছা, ছোট। হি হ্যাজ বিগ নোজ, তার বড় নাক আছে। হি হ্যাজ হুকড, একটা হুকড হ্যাঁ, নোজ। হুকড হুকটা হলো আসলে কি বাঁকানো, বলবো, বাঁকানো যে বাঁকানো, অনেক তার বাঁকানো নাক। বাঁকানো নাক আছে। হি হ্যাজ টল নোজ, তার লম্বা নাক আছে। হি মানে হ্যাজ উঁচা লং, নাক, লং, টল টলের মানে চেয়ে উঁচা, উঁচা, আচ্ছা লং হ্যাঁ মানে উঁচা। লম্বা, জি। হ্যাঁ, হি হ্যাজ টল নোজ, তার লম্বা নাক আছে। হি হ্যাজ উঁচু লং, নাক, তার নাক উঁচু। উঁচু, তার উঁচু, উঁচু নাক আছে, টল উঁচু নাক। হি হ্যাজ লং নোজ, তার লম্বা নাক আছে। হি হ্যাজ পয়েন্টেড নোজ, চিহ্নিত, তার চিহ্নিত চিহ্নিত নাক। নাক আছে। হুম, আচ্ছা। তারপরে আচ্ছা, আপনি শেষ করেন তাহলে এই যে বুইল্ট, জি বুইল্টের ইনশাল্লাহ, এগুলো শেষ করেন। উইল্টেডটা, হ্যাঁ, বুইল্টে হ্যাঁ দেখা তার, যাচ্ছে স্লিম, থিন, আচ্ছা। হি হ্যাজ এ স্লিম বুইল্ড, তিনি মানে কি স্লিম মানে তো চিকনা, হালকা পাতলা, হ্যাঁ হালকা পাতলা, হালকা গঠনের, তিনি হালকা গঠনের নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হালকা, তিনি হালকা। হি হ্যাজ থিন বলবো, হ্যাঁ হ্যাঁ থিন বল, তিনি পাতলা এই, গঠনের নাকি? হ্যাঁ ওই স্লিম, থিন আর স্লাইড তিনটা একই শব্দ আর কি, মানে জি একা, যে যেটা আর কি কমফোর্ট ফিল করে আর কি, ঠিক আছে। জি ইনশাল্লাহ। হি হ্যাজ, এটা কি, চাব্বি, চাবি, চাব্বি, চাবি চাব্বি হলো আমরা মানে এটা হলো আপনার কি বলে, যে খুবই সুন্দর গড়ন আছে না, যার মনে করেন সবকিছু সুন্দর গড়নের, গঠনটা সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ গঠন আর কি, সার্বিক সৌন্দর্য আর কি এরকম। চাব্বি, হ্যাঁ হ্যাঁ সার্বিক সৌন্দর্য, জি, তিনি হ্যাঁ সার্বিকভাবে সৌন্দর্য, মানে সার্বিক হ্যাঁ, সৌন্দর্য, তার গঠন সার্বিকভাবে সুন্দর, সুন্দর, সুন্দর আর কি, হ্যাঁ সার্বিক গঠন। হ্যাঁ। হি হ্যাজ ফুল ফিঙ্গার, ফুল ফুল ফিগার, ফিগার, মানে যাদের আমরা বলি এটাও না তো যে ওই আর কি, রকম, ওই ওই টাইপের একটা ব্যাপার। ওই টাইপের, সার্বিক কিন্তু দিকটা এটার আরেকটু আছে, ধরেন যাদের একটু চর্বি টর্বি জমে না, যে একেবারে জি হাইট গড়ন খুব বড়, এদের আমরা ফুল জি, ফিগার বলি। ওই আচ্ছা, মানে আমাদের গ্রামের ভাষায় একটা বলে না যে 5-7 হাত লম্বা মনে হয় মানুষ, হ্যাঁ জি সেই জি জি, দেহ, এটাকে আমরা বলি ফুল ফিগার। আচ্ছা ফুল ফিগার, হ্যাঁ ওই যেরকম পাকিস্তানিদের আমরা বলে থাকি হ্যাঁ এরকম হ্যাঁ টাইপের হ্যাঁ আর কি, হ্যাঁ 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 পাকিস্তানি, জি, ওকে। হ্যাঁ। হি হ্যাজ, হি হ্যাজ এ লার্জ বোল্ড, তিনি একজন লম্বা মানে উচ্চ, লম্বা মানুষ, এটা হ্যাঁ, কি, উঁচু মানুষ, যে উঁচু লম্বা, উঁচু মানুষ বলা যায়, লম্বা মানুষ। যে উঁচু মানুষ, উঁচু বা লম্বা, হ্যাঁ। হি হ্যাজ ইয়ে স্লাইড নাকি, হালকা পাতলা ধরনের বা পাতলা মানুষ, স্লাইড, তিনি পাতলা মানুষ, এই আর কি পাতলা মোটামুটি মানুষ, আমাদের। হ্যাঁ। জি। হুম। আর মানে চেহারার ক্ষেত্রে খুব বেশি হয় না, চেহারার এইগুলা ওভাল, মানে আমরা গোল স্কোয়ার গাল কি যেখানে, বোঝাচ্ছে, চৌকোশ চেহারা, স্কোয়ারটা কি আমরা চৌকোশ বুঝবো হ্যাঁ নাকি? টেন, স্কোয়ার আকৃতির আসলে চেহারা ওইরকম তো হয় না। না আহ, সেটাই, আমরা আমরা ওই বলি মূলত রাউন্ড, যেটা গোল গাল, হ্যাঁ, আর হুম, ওভাল হলো ডিম্বাকার,
আর যাদের একটু মানে চেহারা পাতলা ধরনের, ওয়াইড বা প্রশস্ত চেহারা, হুম। এটা ইউজ করি। আর একটা শব্দ ইউজ হলো চিজেল। হ্যাঁ, চিজেল জি শব্দটা আমরা অনেক সময় ইউজ করি। চিজেলটাকে বলি আমরা, ধরেন আহ এটাকে কি বলা যায়, চিজেলটাকে আমরা মানে স্পষ্ট, মানে চঞ্চল চাঞ্চল্যকার নাকি উজ্জ্বল টাইপের এরকম এটা কিছু? হলো মানে ধরেন এই যে আমাদের অনেকের বলি না যে নিচের চোয়াল বা নাক এগুলো প্রত্যেকটা স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এটাকে জি। আমরা বলি যে চিজেল, যে তার সবকিছু একেবারে মানে ওই যে শুকায় গেলে যেরকম হয় না, সেই চিজেল আর কি। ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদেরকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আজকে অনেক কম পার্টিসিপেন্ট, আর দেখি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, বাকি সামনের শনিবার ইনশাল্লাহ আবার তাহলে ক্লাস হবে। জি, জি আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا لك يا أستاذ، جزاك الله خير. السلام عليكم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت